আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি দাবি করেছেন গতকাল রোববার যে তিনি কর্মরত থাকা অবস্থায়, সেনাপ্রধান থাকা অবস্থায় একজন সেনা কর্মকর্তা তাকে হত্যা করতে চেয়েছে। কিন্তু কে সেই সেনা কর্মকর্তা? গত 13ই মার্চ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, মানে তিনি ধারাবাহিকভাবে ফেসবুকে একটা লেখা লিখছেন। সেটার হেডিং হচ্ছে বিজেপি, র্যাব, এসএসএফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা। এখন এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন যে একদিন সেনাপ্রধানের কার্যালয়ে, মানে তার নিজের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয় এবং তখন ব্রিগেডিয়ার জেনারেল জগলুজের নেতৃত্বে একটি টিম আসে যন্ত্রপাতি নিয়ে, মানে অর্থাৎ তারা এটা চেক করবে যে কোথায় বোমা আছে, আদৌ আছে কিনা। সবাই দৌড়ে আসে এবং সমস্ত অফিসে বোমার সন্ধান করা হয়, কিন্তু কোথাও বোমার সন্ধান পাওয়া যায়নি। তখন তিনি, অর্থাৎ সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ব্রিগেডিয়ার জগলুল, যার নেতৃত্বে এই টিম এসেছিল, তাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে জগলুল। তখন ব্রিগেডিয়ার জেনারেল জগলুল জানান যে তিনি মেজর সুমনের কাছ থেকে জানতে পারেন যে তাকে, মানে সেনাপ্রধানকে হত্যা করার জন্য কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এইটা শোনার পর জেনারেল ইকবাল করিম লিখেছেন যে তার মেরুদণ্ড শীতল স্রোতে বয়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন যে এখন থেকে তিনি সতর্কভাবে চলাফেরা করবেন, বিশেষ করে অফিসের বাইরে বা বাসায় বেরোতে গেলে। এবং কর্নেল জিয়া বলতে এখানে হয়তো বোঝানো হয়েছে মেজর জেনারেল জিয়াউল হাসানকে, যিনি এখন জেলে আছেন, যাকে বলা হয় এই যে আয়নাঘরের কারিগর। এখন তার বক্তব্যে বোঝা যাচ্ছে যে তিনি এটা বলছেন যে ক্রস ফায়ারের বিরুদ্ধে কথা বলার কারণে অথবা অন্য বাহিনীতে সেনা সদস্যদের নিয়োগের বিরোধিতা করার কারণে, বিশেষ করে র্যাব, তার উপর এই হুমকি আসতে পারে বা এসেছিল। কিন্তু এসব কথা তিনি আগে প্রকাশ করেননি। সেনাপ্রধান হিসেবে তার সামর্থ্য ছিল এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অর্থাৎ কেউ যদি তাকে টার্গেট করে মেরে ফেলা, একজন কর্নেলকে শায়েস্তা করার ক্ষমতা তো তার ছিল, তিনি সেনাপ্রধান, পুরো টিমের হেড। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিলেন না কেন, মানে সেই বিষয়টি নিয়েও তিনি কোনো ব্যাখ্যা দেননি। তবে তিনি বর্তমান সেনাপ্রধানকে অনুরোধ করেছেন যে র্যাব বিলুপ্তির জন্য সরকারকে অনুরোধ করতে, এবং তিনি বলেছেন ইকবাল করিম যে আমরা যে কাজটা করতে পারিনি সেটা আপনার পারার সুযোগ তৈরি হয়েছে। আশা করি আপনি সরকারকে অ্যাডভাইস দেবেন যাতে র্যাব বন্ধ হয়ে যায় এবং ওইসব প্রতিষ্ঠানে যাতে সেনাবাহিনীর লোক নিয়োগ দেওয়া না হয়। যাই হোক, তাকে হত্যা করার পিছনে কর্নেল জিয়া বা মেজর জেনারেল জিয়াউল হাসান যাই বলেন না কেন, যে এই তথ্য তিনি ফাঁস করলেন যে তাকে মারা, তারপরেও তিনি বেঁচে আসছেন এবং তিনি যে তথ্য বলছেন বা যে তাকে এই জিনিসটা ইনফর্ম করেছেন তিনিও কতটুকু সত্য বলেছেন, আদৌ সত্য কিনা নাকি সত্য, এইগুলো তো ভেরিফাই করা যায়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।